ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনের স্ক্রিনটা ডাবল ট্যাপ করে কিভাবে অফ করবেন এবং ডাবল ট্যাপ করে কিভাবে অন করবেন। তো বন্ধুরা, যাদের পাওয়ার বাটনে সমস্যা আছে তাদের জন্য এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, পাওয়ার বাটনে সমস্যা থাকার কারণে আপনাদের ফোনের স্ক্রিনটা অন করতে বা অফ করতে সমস্যা হয়। আপনারা এই টিপসটি যদি শিখে রাখেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা, যাদের পাওয়ার বাটনে সমস্যা নেই তারাও এই টিপসটি শিখে রাখতে পারেন, কারণ আপনারা যদি এই টিপসটি শিখে রাখেন তাহলে আপনাদের পাওয়ার বাটনটা সেভ থাকবে। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপটি ওপেন করবেন। সেটিংস অ্যাপটি ওপেন করার পর জাস্ট ওয়েট, তারপর এরকম ইন্টারফেস আসবে। আপনাদের সেটিংসের যে সার্চ বারটা আছে, আপনাদের সেটিংসের সার্চ বার, এটা সব মোবাইলে থাকে, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সার্চ বারে লিখবেন DOUVLE লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এখানে কি বলেছে দেখুন, ডাবল ট্যাপ টু ওয়েক। আপনারা কি করবেন, এর উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। আপনারা কি করবেন, এর নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু ওয়েক, এখানে আপনারা এই বাটনটি অন করে দিবেন। এই বাটনটি অন করে দিলে আপনারা ডাবল ট্যাপ করে আপনাদের ফোনের যে স্ক্রিনটা আছে সেটা অফ করতে পারবেন, এবং উপরেরটা যদি আপনারা অন করেন তাহলে এই উপরেরটার কোনো কাজ নেই। আপনারা এই নিচের বাটনটাই অন করে রাখবেন। এই বাটনটা অন করলে আপনারা ডাবল ট্যাপ করে ফোনটা অন করতে পারবেন এবং ফোনটা অফ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা হোম স্ক্রিনে চলে যাই। হোম স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করে দেই, এখানে এই হোম স্ক্রিনের মাঝখানে হোম স্ক্রিনের যে কোনো স্থানে আমরা ক্লিক করি না কেন, যেখানে ডাবল ট্যাপ করব, যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা, আবার অফ অবস্থায় যদি আমরা আবার ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু অন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা ডাবল ট্যাপ করতে পারবো না, কারণ আমি ভিডিও বানাচ্ছি। ডাবল ট্যাপ করলে অফ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।